আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরতে হারিসকে ডেকে বলছেন, হারিস রে আয় 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 আমার কাছে আয়। হযরতে হারিস এলেন নবীজির কাছে। নবীজি বলছেন, হারিস রে তুমি তোমার ঈমানের ব্যাপারে আমাকে কথা বলো। তোমার ঈমান কতটা আছে, কতটা কমেছে, কতটা বেড়েছে, পার্সেন্টেজ বলো। হযরতে হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি ঈমানের ময়দানে 100তে 100 দাঁড়িয়ে আছি, আমি 99 নয়, আমার ঈমান কমেনি। বিশ্ব নবী বললেন, তুমি এত বড় দাবি করলে, তবে কেন তুমি নিজেকে এত বড় ঈমানদার বলে দাবি করেছ? হারিস রে একবার কি আমাকে তুমি বোঝাতে পারবে? হযরতে হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেছি, তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াঈদ আর ওয়াদার উপরে আমার ঈমান রয়েছে। কেমন ঈমান রয়েছে? আপনি জাহান্নামের কথা যেগুলো বলেছেন, জাহান্নামের আগুন একে অপরে লড়াই করবে, জাহান্নামের আগুন কালো হবে, জাহান্নামের আগুন 70 গুণ তেজ হবে, জাহান্নামের ভিতরে রক্ত পুঁজ খাবার রয়েছে, জাহান্নামের নারী পুরুষ উলঙ্গ অবস্থায় পূর্বে আমি যেন নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আমি যেন মনে হচ্ছে জাহান্নামের আগুনের শব্দ আর জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। আপনার জবান আর আল্লাহর কালাম পাক, আপনার কথা আমার চোখ যেন বারবার মিলে গেছে, জাহান্নাম যেন দেখতে পেয়েছি। তেমনি আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, সেখানে সোফা সেট রয়েছে, কোরআন বলছে সারাবান তহুরা রয়েছে, সবুজ কার্পেট রয়েছে। শুধু তাই নয়, হুর পরীরা সেখানে গাইছে, তারা আনন্দ দিচ্ছে, আঙ্গুর খেজুর যেন ডালিম ঝুলছে। ওদের নবী গো, আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি হারিস যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আমার এইভাবে সকাল গেছে, আমার এইভাবে দুপুর গেছে, আমার এইভাবে সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন, হারিস রে তুমি যে ঈমানের দাবি করেছো 100তে 100, তোমার দাবি সত্য আছে। এর জন্য আল্লাহর কালাম পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকেরা গায়েবের উপরে ঈমান রাখবে। অদৃশ্যের উপরে ঈমান রাখবে। হ্যাঁ, আর বেশিক্ষণ সময় নিব না, আপনারা ধৈর্য ধরে শুনতে পারলে গোটাটা কমপ্লিট করে একদম বিষয়টাকে মোহর মেরে দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা উঠছে নাকি? উঠবে, কি করবে, অনেক রাত হয়ে গেছে। ওরা মনে মনে ভাবছে যে মুলবি ছাড়বে না রে। জি, আমি বিষয়টা কমপ্লিট করব। 20 মিনিটও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে। আপনারা বিরক্ত হবেন না তো? কে কে বিরক্ত হচ্ছেন হাত তুলেন। চার নম্বর আল্লাহ বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা, ওই লোকেরা সালাত আদায় করবে। সফল কামেরা সালাত আদায় করবে। আজকে সফল কাম বক্তব্য চলছে। ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, তারা কোনোদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি সফল কাম হতে পারে না, আর সফল কাম ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না।
ভুলবশত মুমিনের দ্বারা বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহটা সে কোনোদিন করবে না। ভুলবশত মুমিনের দ্বারা বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। আর বেঈমানের দ্বারা বড় বড় নেকিও হতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা তারা করতে পারবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের 5 নম্বরে গুণ হবে, যেখানে দিনকে বাঁচানোর জন্য অর্থ লাগবে ওই জায়গাতেই তাদেরকে পাওয়া যাবে। মাদ্রাসার কালেকশনে পাওয়া যাবে, মসজিদের কালেকশনে পাওয়া যাবে, ঈদগাহের কালেকশনে পাওয়া যাবে, আপনার কিনা জানাজার জায়গার কালেকশনে পাওয়া যাবে, গোরস্থানের কালেকশনে পাওয়া যাবে, তাবলীগ জালসার কালেকশনে পাওয়া যাবে। কোরআনকে বাঁচানোর যতগুলি জায়গা আছে ওই জায়গাতে ওদেরকে পাওয়া যাবে। আপনারা উঠিয়েন না দিনাজপুরের লোকের মতো। কালেকশন শব্দটা যদি একবার বের হয়ে যায় দিনাজপুরের মাটিতে, 3 মিনিটের মধ্যে ময়দান খালি। ওরা ওই কথাটা শুনতে রাজি লয়, সারা রাত জালসা করেন শুনবে। কালেকশন বলে দিলে এই যে মজলিস আছে এটা খালি হতে 3 মিনিট লাগবে ওদের, উঠবে আর চলবে, উঠবে আর চলবে। তুই যদি বাপ বলা হয় তো বসবে না। কালেকশন বললি কেন তুই? জালসা কমিটির সেক্রেটারি নারে তাকবীর আল্লাহ আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার, তার মা বাপ ভাই বোন 16 গোষ্ঠীর জন্য দান করেছে, নারে তাকবীর 20 টাকা। এর নাম দিনাজপুর। আল্লাহ মেরে দিয়েছে, ওই জেলাতে একটাও বড় মাদ্রাসা নেই, যা আছে মাদলা মুর্শিদাবাদ। ভুল কি, ওটাকে চালাইছে মালদাওয়ালারা আর বিহারওয়ালারা। যতই বলেন আপনার বাড়ি দিনাজপুর নাকি? দিনাজপুর কেন হবে? তো দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, ওয়ায়ুকিমুনাস সালাত, এরা নামাজ ছাড়বে না। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানেই দিনকে বাঁচানোর জন্য লেনদেন হবে ওইখানেই ওকে পাওয়া যাবে। 5টা গুণ বলা হলো। 1 নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখবে, 2 নম্বরে আল্লাহর ভয় রাখবে, 3 নম্বরে যেগুলো দেখা যায় না আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবর, আযাবের ওপরে বিশ্বাস রাখবে। আর 4 নম্বরে এরা নামাজ পড়বে, 5 নম্বরে এরা দানের ময়দানে হুর হুর করে টাকা দিবে। 6 নম্বর গুণ বলছেন আমার আল্লাহ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে এটার উপরে দৃঢ় বিশ্বাস রাখবি। এটার উপরে বিশ্বাস আছে না নাই? যারা বলেন আছে না নাই? যার নাই সে হাত তুলেন, যার নাই। হ্যাঁ, সকলের আছে আলহামদুলিল্লাহ। এবারে এটা সত্য না মিথ্যা? মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন? 4টা কারণ এসছে তফসিরে। লিখতে পড়তে উনি জানতেন না, তার 4টা কারণ আছে, তার মধ্যে একটা কারণ বলছি। এই মৌলানা সাহেব উনি আমাকে একটা চিঠি লিখেছেন বর্ধমানে, কেউ যাচ্ছিল যে চিঠিটা দিয়ে দেন তো মৌলানা সাহেবকে। তো চিঠির নিচে লেখা আছে খালি একবার পাকুড়াই তোকে জুতা করে জুতাবো। আমার মাথাটা গরম হয়ে গেল, এটা লিখলে কেন? সব কথা ভালো, কেমন আছেন, জালসা করে গেলেন, ঠিক মতো পৌঁছালেন না কি না, তো এটা আমি কি দোষ করেছি? চিঠিটা আমি রেখে দিয়েছি। আবার কোনো দিন শ্যামলতলা এসেছি, চিঠিটা দেখাইছি যে ভাই আপনি এটা লিখলেন কেন? তো উনি বলছেন আল্লাহর কসম আমি লিখিনি। এ কথা আমি কেন লিখতে যাবো আপনাকে? যদি একটা আলিম কসম খাই তো বিশ্বাস করে নিতে হবে, মুমিনের কসম। তা আমিও কসম করে বলছি ভাই আপনাকে ফাঁসানোর জন্য আমিও লিখিনি। তাহলে কাকে সন্দেহ হবে? যে চিঠি নিয়ে গেছে পিয়ন, সন্দেহ হবে কি হবে না? যে আমাদের 2 জনের মহব্বতের ভিতরে সে 3 নম্বর মালটা কি করতে চাইছে, ঝগড়া লাগাতে চাইছে, তাকে সবাই সন্দেহ করবে। কিন্তু একটা কথা শুনেলেন,
পিয়নটা হচ্ছে আবার মূর্খ, কিছু লিখতে জানে না। তাহলে আর সন্দেহ থাকবে কি? জোরে বলেন। আর সন্দেহ থাকবে না। তো আমার রব বলছেন গোটা কোরআনটা কিয়ামত পর্যন্ত যেটা মহা সত্য, আমার কালাম প্রমাণ রাখার জন্যে আমি আমার নবীকে অক্ষর দিলাম না, লিখতে পড়তে দিলাম না। যদি বিশ্ব নবী লিখতে কিংবা পড়তে জানতেন তাহলে বিশ্বের এমনও লোক আছে বলে দিত এখানে দু চারটা কথা নবী মুহাম্মদ নিজে লিখে দিয়েছে। এ কথা আবু জাহেল পর্যন্ত বলতে পারেনি। তার কারণ আবু জাহেলের জানা ছিল পত্রবাহক পিয়নটাকে আল্লাহ লেখা পড়ার মতো জ্ঞান দেয়নি। তাহলে কোরআনের ওপর একটা সন্দেহ থেকে যেত। এই সন্দেহটা দূর করার জন্যে যে রব আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, আমাদেরকে লেখা পড়ার অক্ষরের জ্ঞান দিলেন, কিন্তু পিয়নকে দিলেন না। তারপরেও তিনি বিশ্বের সব থেকে মহাপণ্ডিত, যেহেতু স্বয়ং আল্লাহ তাকে নিজের গাইডের মধ্যে রেখেছিলেন। অতএব নবীজি মূর্খ ছিলেন এ কথা বলা যাবে না, এটা নবীজির শানে বেয়াদবি হবে। তিনি অক্ষর জানতেন না, তারপরেও তিনি শিক্ষিত ময়দানে সব থেকে বড় আল্লাহর দেওয়া গাইডের ইলমের আওতায় ছিলেন। অতএব বন্ধুরে কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা। এর পূর্বের যে কিতাবগুলো এসেছে, তৌরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, বড় বড় আলিমেরা বলছেন 130-এর উপরে রসুল পৃথিবীতে এসেছেন। প্রত্যেকে রিসালা এনেছেন। আসমানি কিতাব সকলের কাছে ছিল। 4টা হলো মহা কিতাব, আর মহা কিতাবের মহা কিতাব হলো কোরআন। তৌরাত, ইনজিল, জবর, কোরআন। আবার এদের থেকে দামি কিতাব হলো কোরআন। আর এই কিতাবের থেকে দামি হলো একটা সূরা, সেটা হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহা। তাকে আবার আল্লাহ আরো ইজ্জতের উপরে তুলে দিয়েছেন। কোরআনের নূর বলা হয়েছে। জিবরাইল আমিন এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খাস ফেরেশতা খাস রাস্তা দিয়ে আপনার কাছে একটা 2টি নূর পৌঁছানোর জন্য আসবে। একটা সূরা বাকারার শেষ আয়াত, আর আপনার কিনা সূরা ফাতিহা। অতএব আমার আল্লাহ বলছেন পূর্বের কিতাবের উপরেও বিশ্বাস রাখতে হবে, তার উপরে আমল করা যাবে না। পূর্বের কিতাবের উপরে আমল করা যাবে না। ইউপিতে ওই সাহারানপুরে একটা তর্ক সভা হয়েছিল, তর্ক সভা খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের। তো খ্রিস্টানদের একজন পাদ্রী উঠে বলছে, ভাই এই জামানাটা কোন নবীর জামানা? ঈসা নবীর জামানা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর মুসলিমদের আলিমরা বলছে এই জামানাটা হচ্ছে শেষ নবীর জামানা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এইটা নিয়ে তর্ক। তখন খ্রিস্টানদের পাদ্রী একটা যুক্তি দিচ্ছে। যুক্তিটা কি জানেন? যুক্তি দিচ্ছে যে তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি রাস্তা ভুলে যাও, তো একটা লোক বসে আছে আর একটা লোক ঘুমিয়ে আছে, কাকে জিজ্ঞেস করবে রাস্তা? যে বসে আছে ওকে, হ্যাঁ, আর যে ঘুমিয়ে গেছে ওকে তো জিজ্ঞেস করবে না। তাই বলছে নবী মুহাম্মদ মারা গেছে, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, আবার দুনিয়াতে আসবে। অতএব যদি এখন জান্নাতে যেতে হয় তো ঈসার সুন্নত মানতে হবে। নবী মুহাম্মদ জান্নাতের রাস্তা দিতে পারবে না, কারণ ই বসে আছে, জেগে আছে। আর ও কি হয়েছে? ঘুমিয়ে গেছে, মরে গেছে। পড়ার জামানা নাই, সব চুপ হয়ে আছে। বড় বড় শায়েখরা, মাথা মোটা কিছু লোক থাকে আমার মতো, হুঁশ কম, লেখাপড়া নাই কিন্তু যুক্তি বুদ্ধি বেশি। ওর মধ্যে একজন আলেম বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, জবাবটা দিয়ে দিই। তুই পারবি? বলে হ্যাঁ। সভাপতি বলছে দাও, জবাব দাও। পাদ্রীকে বলছে, বন্ধু আপনি বলেছেন যে বসে আছে তাকেই রাস্তা জিজ্ঞেস করতে হবে, এটা আমি একমত। পাদ্রী তো মুচকি হাসছে, ঠিক হয়েছে, এবারে কাবু। যে বসে আছে তাকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব? তবে আমার একটা প্রশ্ন,
এবার ওর মুখটা ভারী হতে শুরু হয়েছে। বলে আমার প্রশ্নটা বসে আছে কেন? উই বসে থাকবে কেন? চলে যাক। কিন্তু বসে থাকার একটাই কারণ, উইও নিজেও রাস্তা ভুলে গেছে, হেদে বসে আছে। কোন দিকে যাবে তাল পেয়েছে না। নবী মুহাম্মদ উঠে ওকে রাস্তা বলে দেবে। আসল রাস্তা তো ওই জানে যে ঘুমাচ্ছে, তবেই ও যেতে পারবে। তার মানে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে, আর নবী মুহাম্মদের তরিকায় চলে জান্নাতে যাবে, নিজের তরিকায় যেতে পারবে না। অতএব পূর্বের নবীরা সত্য ছিল, এ কথা বিশ্বাস করতে হবে, বেইজ্জতি করা যাবে না। কিন্তু একটা কথা মেনে নিতে হবে, তাদের আইনের ওপরে আমাদের চলা যাবে না। কথাটা বুঝাতে পারলাম? ওবিল আখিরাতি হুম ইউকিনুন। আর মরার পরে যে লম্বা জিন্দেগি আছে জান্নাত জাহান্নামের, এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। পুলসেরাত আছে না নাই? সকলে জোরে বলেন, পুলসেরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? কিয়ামতের দিনে বিচার হবে কি হবে না? কবরের আযাব আছে না নাই? এগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সূর্যের আলো চোখে দেখে যেমন বিশ্বাস করি, ওই রকম বিশ্বাস রাখতে হবে। এবার 8টা গুনেলেন। 1 নম্বর দিয়ে বলছি, আল্লাহ বলছেন প্রথম নম্বর হলো এই কিতাবের ওপরে কোনো সন্দেহ রাখবি না। 2 নম্বর হলো তুই আল্লাহ ভীরু হয়ে যা। 3 নম্বর হলো আল্লাহ, ফেরেশতা, আযাব, জাহান্নাম যেগুলো তুই দেখলি না তার উপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে তোকে সালাত আদায় করতে হবে। 5 নম্বরে দানের ময়দানে গিয়ে হুর হুর করে মাল ঢালতে হবে। 6 নম্বরে এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। 7 নম্বরে পূর্বের কিতাবগুলো বিশ্বাস ছিল, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে করতে হবে কি, মরার পরে যে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা জিন্দেগি আছে, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, এই 8টা জিনিসকে নিয়ে যে চলতে পারবে, যার ব্রেনে 8টা জিনিস রয়েছে এবং এই 8টা আমলকে ঠিক ঠিক করে করেছে, আমার রব ওই লোকটার জন্য আঙ্গুল তুলে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে, কোনো চিন্তা নাই। এদের রাস্তা পদস্খলন হয়ে যায়নি, এরা ফেঁসে যায়নি, এরা বিপদে পড়েনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সকলে জোরে বলি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন, আচ্ছা কোরআনের আয়াত বলতে আপনাদের ভয় আছে নাকি? মা বোনেরা না হলে কোরআন পড়বে না, বলছে পড়াও যায় না। কি বলছে এখন? ফতোয়া যারা দিচ্ছে তারাই জানে। তো একবার আপনারা আমার সঙ্গে পড়ছেন না কেন? শেষ আয়াতটা তো আল্লাহ আমাদেরকে ডিগ্রি দিচ্ছে, আমাদেরকে খোলসে দিচ্ছে, আমাদের জেলের দরজাটা খুলে দিয়ে বের করে দিতে চাইছে। এত খুশির আয়াতটা আমরা পড়বো না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহব্বতের সঙ্গে সকলে একবার বলি, উলাইকা। একটু পাওয়ারটা বাড়ান। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজান দিয়ে যেটার জন্য ডাকছে এটাই হলো সেইটা। আয় হাইয়া আলাল ফালাহ। ফালাহ আর মুফলিহুন একই শব্দের টার্ম, একই টার্নিং, একই শব্দের টার্ম। আল্লাহ ডাকছে আয় সফল কাম লিবি তাই। সেই আল্লাহ বলছে তোর ভিতরে 8টা গুণ ঢুকে গেলে তুই সফল কাম। আর আল্লাহ যদি সফল কাম বলে, কোনো চিন্তা আছে? আর বলেন, কোনো চিন্তা আছে? আপনাদের কাছে আমি টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো, তার আগে 30 সেকেন্ড একটা কথা বলে নিচ্ছি। আপনাদের কাছে আমি 10 মিনিটের একটা ভিক্ষা চাইছি, সময় ভিক্ষা চাইছি, পয়সা লয়। 10 মিনিট দেবেন ইনশাল্লাহ? এই 10 মিনিট আগে যে উঠবেন একদম আল্লাহকে বলে দিব, বাড়ি যেতে হবে না, হসপিটাল যাবেন। কিন্তু
বলে দিয়েছি, যে উঠবে আল্লাহকে বলবো সোজা ওর রাস্তা ভুল করে দাও, মুসার কমের মতো হুঁটরে ঝিঁ একদম উবুর হয়ে হসপিটালে পড়বে। ও একজনে যাবেন না, মা বোনও উঠবেন না, খালা বেটি একটা উঠবেন না। 10 মিনিট টাইম নিয়েছি মাত্র। তো আমি শেষ বক্তব্যটা গুছিয়ে দিই। আজকের বক্তব্যের টোটাল বিষয়বস্তু ছিল মেন কামিয়াবকে, কে সফল কাম হবে, কে ডান হাতে কিয়ামতের মাঠে সার্টিফিকেট পাবে, কে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাদের গুণ হচ্ছে এটাই যে সে নিজেকে পবিত্র করবে, গুনাহ থেকে তওবার পানিতে গোসল করে বেরিয়েছে নেকিতে ঢুকে যাবে, আর গুনার দিকে ফিরে যাবে না। এটাই আল্লাহ বলছেন তোরা সফল কাম হয়ে যাবি। তোদের মধ্যে 8টা গুণ নিয়ে আয়, আমি রব বলছি তোরা সফল কাম। এটাই ছিল আজকের বক্তব্য। এখন আমি বলছি বক্তব্য যে আপনারা প্রায় 1 ঘন্টা 50 মিনিট শুনলেন, এই বক্তব্যটা কে শোনালো? আমি নই, এই বক্তব্যটা আমি শোনাইনি। কারণ আমি তো জেরক্স কপি। মাইকে যে আপনি শুনছেন, তা মাইক বক্তব্য রাখছে, মাইককে আমি বাজাচ্ছি, আমাকে আমার আল্লাহ বাজাচ্ছেন। তো যতগুলো কথা শুনলেন সেগুলো আল্লাহর কথা, এবং আল্লাহর কথাকে আমি আমার ব্রেন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। তাহলে এই মাদ্রাসাটা আছে বলে আমি তৈরি হয়েছি। জি, আমি কাঁঠাল গাছ থেকে হইনি, মা বোন আমার, আমি মাদ্রাসার ফসল। তা এই কোরআন যতদিন আছে ততদিন আমাদের সম্মানের জিন্দেগি আছে। আর কোরআনুল কারীম যেদিন পৃথিবী থেকে চলে যাবে, কোরআন মাজিদ যেদিন পৃথিবী থেকে চলে যাবে, সেই দিন জানবেন যে আমাদের গরু ছাগলের কুত্তার থেকেও দাম কমে যাবে। অতএব আপনাদের কাছে আমি যে টাকাটা চাইবো, মাত্র 10 মিনিট সময় নিয়েছি, সেটা আমার জন্যে নয়, সেক্রেটারির জন্যে নয়, কমিটির জন্য নয়, মুদারেসদের জন্য নয়। এইটাকে যারা ভালোবাসেন, মা বোনেরাও দেখেলেন, এইটার প্রতি যার প্রেম আছে, মহব্বত আছে, এইটাকে যারা হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসেন, তাদের কাছে আমি টাকা চাইব। বাকি কোরআনকে যদি আপনি ভালো না বাসেন, আপনার টাকাটা রেখে দেন, দিতে হবে না। কোনো আল্লাহর গোলাম আছেন 2000 5000 দেনেওয়ালা, মাত্র 10 মিনিট দেখব। আর এই 10 মিনিটের জন্যে হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, ও আমার আব্বা, ওরে আমার ভাই বন্ধু, হাতগুলো ধরে বলছি উঠবেন না। আর 10টা মিনিট কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। আমি কিন্তু মুখ বন্ধ রাখবো না, আপনাদেরকে ছোট ছোট করে কথা শোনাবো। কেউ আছেন আল্লাহর গোলাম? কত? না, আমি 5000 বলেছি। শুনতে হ্যাঁ, দেন আল্লাহর রাস্তায় 2500 টাকা। আচ্ছা বেশ, ঠিক আছে। আর কেউ আছেন?